মার্কেটের সেন্টিমেন্ট যেন পজিটিভ মনে হচ্ছে, মানুষ যেন পজিটিভ রয়েছে। এখনো পর্যন্ত অল সিজন আসার চান্স রয়েছে। বিটকয়েনের নিউ অল টাইম হতে পারে আবারও, এটারও কিন্তু কোথাও না কোথাও একটা চান্স আছে। আমি বলছি না, মানুষ বলছে, মার্কেট বলছে। বাট সত্যিই কি বিটকয়েন আবারও নিউ অল টাইম হাই লাগাবে 2026-এ? 2026-এ অলস র্যালি অলস সিজন আসতে পারে। সো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। সো আজকে আর আমরা কম্পিউটারে যাচ্ছি না, আমরা সরাসরি আলোচনা করার চেষ্টা করছি। বেসিক্যালি আজকে যদি আমরা সকালে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখি, তাহলে 20% কাছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দাঁড়িয়ে রয়েছে। সো এটা ডিসেম্বর মাস নয়, আমরা নভেম্বর মাসেও কিন্তু দেখেছি এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা 20 বা 20-র নিচেও কখনো কখনো চলে এসছে। সো আমরা দেখেছি যখন মার্কেটের এই ফেয়ার ইন্ডেক্স একদম লো লেভেলে চলে আসে 20 বা তারও নিচে, তখন বায়ার অ্যাক্টিভ বা বায়ার ইন্টারেস্টেড হয় মার্কেটে। তারপরে সেখান থেকে মার্কেটকে আবার ধীরে ধীরে ওপরে নিয়ে যাওয়া হয়। আমরা সেই ইন্ডেক্সটাকে 30, 35, 40, 60, 70 পর্যন্ত পৌঁছাতে দেখি। তারপরে সেখান থেকে আবার ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ড্রপ করে, মার্কেটে সেলিং প্রেশার আসে। বাট আপনারা একটা জায়গা লক্ষ্য করে দেখেছেন, প্রায় অলমোস্ট এক মাসের কাছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 25কে ক্রস ওভার করতে পারছে না। এর মধ্যেই ম্যাক্সিমাম টাইম এর নিচেই আসছে এবং সেখানে স্ট্রে করছে, কিন্তু কোনো বায়ার ইন্টারেস্ট দেখাচ্ছে না এবং মার্কেটে কিন্তু সেই রকম বাইং পজিশন আমরা দেখতে পাচ্ছি না যেখান থেকে বায়ার মার্কেটকে ওপরে নিয়ে যাবে। সো আমরা দেখেছি প্রায় 60 থেকে 70% মানুষ পজিটিভ এখনো মার্কেটে। তারা অল সিজন বিটকয়েনের অল টাইম হাইয়ের পক্ষেই ভোট দিচ্ছেন। তো এমন কি রিজনের জন্য তারা এখনো পর্যন্ত তাদের বিশ্বাস হারায়নি? তো এবারে আমরা আসি মূল বিষয়ে। এই যে 60-70% মানুষ এখনো মার্কেটে স্ট্রে করছেন এবং পজিটিভ রয়েছেন যে 26 সালে র্যালি আসতে পারে, এর যে রিজন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি। প্রথমত যেই জায়গাতে সব থেকে বেশি মানুষ পজিটিভ, সেটা হয়েছে নিউ মানি প্রিন্টিং ইউএসএ হচ্ছে। সেকেন্ডলি ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ ডিভিডেন্ড, সেটাতে পজিটিভ রয়েছেন। থার্ড পজিটিভ রয়েছেন যে ডিসেম্বর মাসে রেট কাট হতে চলেছে। কিন্তু আপনাদের আমি একটা কথা বলি, ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন কি মানুষকে রিটার্ন দেয়নি? বিগত বিয়ার সিজন থেকে অলমোস্ট ভালো রিটার্ন দিয়েছে। অল্টস কয়েন কি রিটার্ন দেয়নি? ভালো রিটার্ন দিয়েছে। সোলানা দিয়েছে, বিএনবি দিয়েছে, বিসিএস দিয়েছে, তারপরে আরও অনেক কয়েন রয়েছে, জি ক্যাশ রয়েছে, অনেক কয়েন যেগুলো ভালো রিটার্ন বিটকয়েনের পাশাপাশি দিয়েছে। বাট আপনার কাছে যে কয়েন রয়েছে, মিম কয়েন বা একদম লো মার্কেট ক্যাপের কয়েন, সেগুলো ভালো রিটার্ন তো দূরের কথা, তাদের মার্কেট ক্যাপ এত তলানিতে চলে গেছে, সেটা রিকভার করাও অনেক কষ্টদায়ী হয়ে যেতে পারে। এটা বাস্তব। ক্রিপ্টো মার্কেটে যারা নতুন এসছেন তারা বোঝেন না, বুঝে উঠতে পারছেন না, আটকে গেছেন, আলাদা ব্যাপার। কিন্তু যারা ক্রিপ্টো মার্কেটটাকে প্রতিনিয়ত স্টাডি করছেন সেই 22 সাল থেকে, 23 সাল থেকে, 24 সাল থেকে, এবং ফান্ডামেন্টালের ওপরে দাঁড়িয়ে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে যাচ্ছেন ডে বাই ডে, আর একটা অ্যানালাইসিস মার্কেটে কাজ করছে না,
একটা অ্যানালাইসিস মার্কেটে রিকভার আনতে পারছে না, একটা অ্যানালাইসিস থেকে, একটা ফান্ডামেন্টাল থেকে মার্কেটে কোনো মুভমেন্ট আনতে পারছে না, শুধুমাত্র একটু পাম্প আর ডাম্প ছাড়া। তো কোন ভরসায় আপনি বলছেন 2026-এ যে বুল র্যালি আসবে? আমি বুল র্যালি বা অল সিজনের এগেনস্টে নয়, কিন্তু আমি বলতে চাইছি আপনি লজিক্যালি ভাবুন। ক্রিপ্টো একটা সাইকেল ওয়াইজ চলে, প্রিভিয়াসলি দেখে এসছি। বিটকয়েন যদি এখনো অল টাইম হাই ব্রেক না করতে পারতো, তাহলে আমরা বলতে পারতাম যে 26-এ নতুন র্যালি হতে পারে, মেবি মিরাকেল ঘটতেও পারে যে 26-এ একটা বড় মুভমেন্ট, বড় র্যালি আসতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা টেকনিক্যালি যতবার স্টাডি করে দিয়েছি আপনাদের, মার্কেট কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল জোনে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে কোনোভাবেই বলা সম্ভব নয় বিটকয়েন নিউ অল টাইম হাই তৈরি করবে নাকি নিচের দিকে চলে যাবে। আর বিটকয়েনের ওপরে দাঁড়িয়েই কিন্তু আমরা বুঝতে পারছি যে অলসের পরিস্থিতি কি, সিচুয়েশন কি। তার কারণ মার্কেট থেকে 1 ট্রিলিয়নের ওপরে টাকা বেরিয়ে গেছে, সেই টাকা মার্কেটে যদি ঘুরে বিটকয়েনেই আসে, তাহলে আপনার অলস কয়েনে আপনি 26 কেন 27 সালেও র্যালি দেখতে পাবেন না। এখন যে ইনফ্লো, সেটা দরকার আমাদের অলস কয়েনে আসা, না বিটকয়েনে। এটা আপনাদের মনে রাখতে হবে। শুধু ভুলভাল নিউজ আর ভুলভাল প্রেডিকশন করলে হবে না মার্কেটকে, রাইট? আর ক্রিপ্টো মার্কেটে এত পরিমাণে অলস কয়েন বেড়েছে, মার্কেটে টাকা ঠিক এসছে, 4.5 ট্রিলিয়নের কাছে টাকা মার্কেটে ইনফ্লো এসে গেছে, বাট কয়েন এত বেড়েছে, টাকাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার কারণে সেই প্রজেক্টে টাকা চলে গেছে যে প্রজেক্টগুলো মার্কেটে রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখেই না, বা সেই প্রজেক্টগুলো এসছেই শুধু আপনার টাকা নিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য। আর যদি বলেন ফান্ডামেন্টাল, অবভিয়াসলি ফান্ডামেন্টাল দরকার আছে, কিন্তু সিঙ্গেল একটা ফান্ডামেন্টাল আপনি দেখাতে পারবেন যেখান থেকে মার্কেটে পুশিং হয়েছে, লাগাতার পুশ করেছে? দেখাতে পারবেন না। একমাত্র 2020 থেকে একটি মাত্র ফান্ডামেন্টাল নিউজ ছিল, যেটা বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল। অর্থাৎ এই যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, তারপরে বিটকয়েন যে লাগাতার র্যালি স্টার্ট করেছে, বিটকয়েন 1,26,000-এর আগ পর্যন্ত থামেনি। এটাকে বলে ফান্ডামেন্টাল, এটাকে বলে ফান্ডামেন্টাল স্ট্রং নিউজ। কিন্তু কালকে রেড কার্ড, কালকে মানি প্রিন্টিং, কালকে এগুলো সব বছরের মতো সমান হবে না। তার কারণ হয়েছে ইউএসএর এবং সারা পৃথিবীর যে ইনফ্লেশন, সারা পৃথিবীর যে ইকোনমিক কন্ডিশন, সেটাও বিচার করতে হবে। শুধু টাকা ছাপালেই ক্রিপ্টো মার্কেটে টাকা চলে আসবে না, শুধু রেট কাট করলেই মার্কেটে র্যালি আসবে না। এগুলো বুঝতে হবে, বুঝে তারপরে কথা বলতে হবে, রাইট? সো আশা করব যারা 26 সাল নিয়ে অনেক অনেক পজিটিভ, প্লিজ পজিটিভ থাকুন। যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, কিন্তু নতুন করে কেউ ইনভেস্টমেন্ট করে পজিটিভ হবেন না। আগে মার্কেটকে দেখুন, পড়ুন, বুঝুন 26-এ কি করতে পারে, বা কিছু অ্যাডাপশন আসছে কিনা, মার্কেট একটা র্যালি স্টার্ট করছে কিনা, একটা কনফার্মেশন জোনে যাচ্ছে কিনা, তারপরে চিন্তা ভাবনা নিন। যদিও আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস। আপনাকে না আমি ইনভেস্টমেন্ট করার কথা বলবো, না আপনাকে ট্রেডিং করার কথা আমি বলছি। যা করবেন নিজ দায়িত্বে করবেন, ইনভেস্টমেন্ট করুন আর ট্রেডিং করুন। তার কারণ হচ্ছে লস হলেও আপনার হবে, লাভ হলেও আপনার হবে। আমি বহু দিনের এক্সপিরিয়েন্স থেকে মার্কেটকে ডে বাই ডে অ্যানালাইসিস করে রিয়েলিস্টিক সত্যি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা একটু শিখতে পারেন, একটু ক্ল্যারিটি পান যে অ্যাকচুয়ালি কি করতে হবে, কি করতে হবে না। বাস এটাই। সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। আর অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না। টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে যান, তাহলে ওখান থেকে আপনি অনেক বেনিফিটস পাবেন মার্কেট রিলেটেড। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।